বাঙালিদের 2 থেকে 3 দিন কাজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়ার কিন্তু একটা স্বভাব প্রথম থেকেই আছে। আর এখন কিন্তু এটা বেড়ে গেল, কারণ 30শে এপ্রিল 2025 থেকে দীঘায় জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আর এখানে লক্ষ লক্ষ ভক্তের কিন্তু সমাগম ঘটছে। আর এই লক্ষ ভক্তের মধ্যে কিন্তু আমিও একজন চলে এসেছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর তোমাদের যদি আমি দীঘার মন্দিরের কথা বলি, তাহলে কিন্তু এটা দীঘা নয়, পশ্চিমবঙ্গের কিন্তু সব থেকে বড় একটা জগন্নাথ মন্দির হয়ে গেছে, যেটা পূর্ব মেদিনীপুর জেলার কিন্তু নিউ দীঘাতে কিন্তু অবস্থিত। আর এখানে তোমরা কিভাবে যাবে, মন্দিরের কাছে একদম চিপ রেটে তোমরা হোটেল কিভাবে পাবে, মন্দিরের খোলার সময় কি আছে, পুজো দেওয়ার টাইমিং কি আছে, আর মন্দিরের সবকিছু কিন্তু খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর জয় জগন্নাথ বলে তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রাহুল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ঘড়ির কাঁটাতে এখন বাজছে কিন্তু প্রায় 5টা 10, আর আমরা এখন রয়েছি তিতুমির বাস স্ট্যান্ডের মধ্যে। আমাদের কিন্তু বাস বুকিং অলরেডি আছে, সেই বাসের মধ্যে কিন্তু আমরা চলে যাব। আমাদের যে বাস আছে সেটা আসবে WBTCর বাস রয়েছে, ভায়া বালি হয়ে দীঘা কিন্তু চলে যাবে। বাসের টাইমিং কিন্তু আছে 5টা 35। কোন বাসের কি নাম্বার আছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না, সেটা বাস আসলে কিন্তু আমাদের সেটা জানানো হবে। যাওয়ার রাস্তা কিন্তু আছে অনেক রাস্তা, যেমন বাসে তুমি যেতে পারবো আর ট্রেনে তোমরা যেতে পারো। ট্রেনে কিন্তু আমি এখন যাচ্ছি না, কারণ ট্রেনের মধ্যে এখন কিন্তু গন্ডা লোকালের থেকেও প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে কি দীঘার মন্দির যে উদ্বোধন হয়েছে সেটা নিয়ে কিন্তু সবার মধ্যেই কিন্তু উদ্বেগনা রয়েছে। এখন কিন্তু সময় হচ্ছে 5টা 40, আর এই বাস কিন্তু আমাদের রয়েছে। এই বাসের মধ্যে করেই কিন্তু আমরা এখন চলে যাব দীঘার উদ্দেশ্যে। আর এই বাসটা কিন্তু যাবে কিন্তু ভায়া বালি। বাসের কিন্তু যে ভাড়া আছে সেটা কিন্তু সাধারণত 161 টাকা করে ভাড়া বারাসাত থেকে, যেটা তোমরা কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারো। যেটা রেড বাস থেকে তোমরা টিকিট কাটলে ওখানে কিন্তু 1 থেকে 1.5 টাকা তোমাদের এক্সট্রা প্ল্যাটফর্ম টিকিট তোমাদের কিন্তু লেগে যাবে। 5টা 48 যে বাস কিন্তু ছাড়ার সময় 5টা 35, সেটা কিন্তু এখন 48 থেকে 50-এর মধ্যে কিন্তু আমাদের এখন গাড়ি এখন ছেড়ে দিল। আর আমরা এখন রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। WBTC বা SBSTCর বাসগুলো দীঘা যাওয়ার জন্য কলকাতার থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ছাড়ে। আর বারাসাত থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলো কিন্তু সাধারণত ভায়া বালি হয়ে কিন্তু দীঘাতে পৌঁছে যায়। 2 থেকে 3টে বাস এরকম রয়েছে যেটা কিন্তু ভায়া ধর্মতলা হয়েই যায়। তোমরা যদি মনে করো যে ধর্মতলা থেকে দীঘায় যাবে, তাহলে কিন্তু ধর্মতলা থেকে প্রচুর বাসই তোমরা পেয়ে যাবে, আর প্রাইভেট বাস তো তোমরা পাবে। আমি কিছু বাসের ডিটেল যেগুলো বারাসাত থেকে আর ধর্মতলা থেকে দীঘায় যাওয়ার আর দীঘা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ফিরে আসার টাইমের কিন্তু ডিটেল কিন্তু তোমাদের স্ক্রিনের উপর দিয়ে দিলাম। নেমে পড়েছি এখন আমি আমার বাসের থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজছে কিন্তু 10:30, যেখানে বাসের ঢোকার টাইমিং এর কথা ছিল 10টা 15, সেই জায়গায় কিন্তু এখন ঢুকিয়েছে 10টা 30-এ। আর এখন কিন্তু আমি যাচ্ছি, আগে হোটেল খুঁজবো, হোটেল খুঁজে হোটেলে আগে থাকবো, তারপরে কিন্তু তোমাদের আমি এখানে দেখাবো যে মন্দিরের দৃশ্যগুলো। আর এখানে যে মন্দির উদ্বোধন হয়েছে সেটার জন্য কিন্তু এখানে চারিপাশে কিন্তু দারুণ সাজিয়েছে, সেগুলো জিনিসপত্র কিন্তু তোমাদের কিন্তু সবই আমি দেখাবো। যদি তোমাদের বাস ওল্ড দীঘায় নামায়, তাহলে ওল্ড দীঘা থেকে তোমরা 20 টাকা টোটো ভাড়া দিয়ে ডিরেক্টলি নিউ দীঘায় চলে এসো, কারণ নিউ দীঘার মধ্যেই কিন্তু রয়েছে মন্দির। আর সেখানে কিন্তু তোমরা হোটেল নিলে সেখান থেকে মন্দির দর্শন করতে কিন্তু তোমাদের সব থেকে সুবিধা হবে। আর তোমরা যদি কেউ রেলওয়ে স্টেশন থেকে আসতে চাও, তাহলে আর তোমাদের যদি দেখাই, এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের দীঘা স্টেশনের কিন্তু এটা তোমার এক্সিট গেট। এই এক্সিট গেট থেকেই তোমাদের কিন্তু বেরোতে হবে। বেরিয়েই কিন্তু তোমরা এই বাঁ বরাবর তোমাদের বাঁ হাতে যে লেফট সাইডের রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তোমাদের কিন্তু জগন্নাথ মন্দির পর্যন্ত তোমাদের পৌঁছে যেতে পারবে। আমরা কিন্তু এখন চলে এসেছি হোটেল সন্ধ্যা নিবাসে, যেটা রয়েছে নিউ দীঘাতে অবস্থিত। আর এটা কিন্তু একদম মন্দির লাগোয়া কিন্তু একটা হোটেল, যে হোটেলের বাঁ দিক বরাবর তোমরা 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবে কিন্তু সি বিচ। যদি আমি তোমাদের রুমের কথা বলি, দেখো আমাদের যে রুমটা রয়েছে সেই রুমের যদি তোমাদের কথা বলি, এটা কিন্তু আমাদের বেড। এটা আমরা এক্ষুনি আসলাম অনেকটা জার্নি করার পর, এটা আমাদের বেড রয়েছে। বেডের মধ্যে তোমাদের দিয়েছে এখানে একটা ডেস্ক টাইপের দিয়েছে, এখানে একটা তোমাদের একটা মিরর পেয়ে যাবে, এইখানে তোমাদের একটা মিরর রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এসি রয়েছে, টিভি। আর রুমের যে ইন্টেরিয়ার কন্ডিশন সেটা কিন্তু খুব দারুণ কোয়ালিটির রয়েছে আর সুন্দর রয়েছে। আর এইখানে কিন্তু একটা এখানে যে উইন্ডোটা এটা আছে, উইন্ডোটার পাশে কিন্তু কিছুই নেই। উইন্ডোটার পাশে একটা দেয়াল রয়েছে, একটা নর্মাল একটা উইন্ডো দেওয়া হয়েছে। আর তোমাদের যে বাথরুমের যদি কন্ডিশন তোমাদের দেখায়, বাথরুমের কিন্তু কন্ডিশন এখানে ভালো কোয়ালিটির আছে, কমোড দিয়ে দিয়েছে। বাথরুমের কন্ডিশনটাও খুব দারুণ আছে, সুন্দর কোয়ালিটি। আর এটা যদি আমি তোমাদের প্রাইসিং এর যদি রুমের যদি কথা বলি, সেটা তোমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তুমি ডিরেক্টলি কথা বলে প্রাইসিংটা তুমি জেনে নিতে পারো। আমি এখন কিন্তু রয়েছি জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে।
আমি এখন দেখতে পাচ্ছ আশেপাশে তোমাদের যদি জিনিসপত্রগুলো দেখাই, সেটা কিন্তু এত দারুণ বা এত সুন্দর করে সাজিয়েছে এখানে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার জন্য। তো এই পাশটা যেমন লাইটিং দিয়ে যেমন সুন্দর করে সাজিয়েছে, তেমন রাস্তার উপরে কিন্তু সুন্দর সুন্দর জগন্নাথের যে পতাকা সেরকম একটা লাগানো হয়েছে। আর একদিকে রয়েছে কিন্তু জগন্নাথ মন্দিরের যে ভেতরে তার কিন্তু একটা সুন্দর ডেকোরেশন করা, আর সেটাই কিন্তু একটা রয়েছে চোখে ধাঁধা লাগানোর মতো একটা জিনিসপত্র। চলো তোমাদের ওখানে যাই আর গিয়ে সেসব জিনিসপত্র দেখাই যে ওখানে কি কি টাইপের কেমন টাইপের রয়েছে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি জানো, সেটা কি বলতো, রাত্রিবেলা যে জগন্নাথ মন্দিরের যে দৃশ্য বা যেটা কিন্তু দেখার যে সুযোগ করাটা, সেটা কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা দৃশ্য কিন্তু হতে চলেছে। কারণ দিনের বেলা কিন্তু জগন্নাথ মন্দির দেখতে একরকম, আর রাত্রিবেলা কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি ভালো দেখতে। আর সেটাও কিন্তু তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু সেটা তুলে ধরবো। এবার আমি তোমাদেরকে বলি যে দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরের মধ্যে তোমরা কিভাবে যাবে। এখন সময় কিন্তু হয়েছে প্রায় সন্ধেবেলায় কিন্তু তুমি চলে যেতে পারো জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমি এখন যাচ্ছি, আমি দিনের বেলা তো ঘুরে আসছি, সন্ধ্যেবেলার দিকেও যাচ্ছি। তুমি জগন্নাথ মন্দিরে যাবে কিভাবে, দেখো তুমি যদি যাও তাহলে আমার যেমন হোটেল আছে, হোটেলের দিক থেকে তোমাদের ডিরেকশন যদি আমি তোমাদেরকে বলি, আমার হোটেল যেখানে ছিল সেইখান থেকে কিন্তু তুমি যদি হোটেল থেকে তুমি যদি হোটেলের উল্টো দিকে তুমি যদি দাঁড়াও, মানে হোটেলে তুমি যদি নাক বরাবর তুমি যদি দাঁড়াও, তাহলে যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, যে মেন রাস্তা, সেই রাস্তা থেকে কিন্তু তুমি হোটেল থেকে কিন্তু ডিরেক্টলি কিন্তু তুমি জগন্নাথ মন্দিরে তুমি পৌঁছে যাবে। আর অন্যান্য ভাবে তুমি যে বাসের মধ্যে কিভাবে যাবে, এছাড়া তোমার রেলওয়েতে তুমি কিভাবে যাবে, সেগুলো কিন্তু সবই ইনফরমেশন কিন্তু তোমাদের। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা তোমাদেরকে আমি বলি, সেটা যে জগন্নাথ মন্দির খোলার টাইমিং কি। জগন্নাথ মন্দির খোলার টাইমিং এর ব্যাপারে কিন্তু এখনো কিন্তু অনেকের কাছে অনেকটা কনফিউশন। তবে আমি আজকে 2 তারিখ, আজকের দিনে যতটা ইনফরমেশন জানতে পেরেছি সেটা তোমাদেরকে আমি যদি বলি, যে জগন্নাথ মন্দির খোলার টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 8টার সময় জগন্নাথ মন্দির খোলে। মন্দির খোলার পর প্রায় এই মন্দিরটা 2টো পর্যন্ত, 1:30টা থেকে 2টো পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। এই মন্দিরের মধ্যে তুমি যদি ঢুকতে চাও তখন তোমরা গিয়ে ঢুকতে পারো, এছাড়া পুজোও তোমরা দিতে পারো। তারপরে তখন থেকে 1:30টা থেকে 4টে পর্যন্ত কিন্তু প্রায় মন্দির বন্ধ থাকে, বা 3:30 থেকে 4টে, মানে তোমার 1:30টা থেকে প্রায় 3:30 থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। তারপরে কিন্তু আবার মন্দির খোলে সন্ধ্যাবেলা 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। এর মধ্যে তোমরা কিন্তু পুজো তোমরা কিন্তু ওখানে দিতে পারো। আর এইবার তোমাদের আমি বলি যে মন্দিরে তোমরা ঢুকবে কি করে। দেখো, মন্দির ঢোকার কিন্তু গেট রয়েছে 7খানা, কিন্তু এই মুহূর্তে কিন্তু মন্দিরের গেট কিন্তু সম্পূর্ণ এখন সবকটা বন্ধ। ফ্রন্ট গেট আমরা যেটা সবসময় দেখে থাকি, রোডের ওপরে যে বড় গেটটা রয়েছে, এটা কিন্তু এখন বন্ধ রয়েছে। কনস্ট্রাকশনের কিছু এখনো কাজ বাকি আছে, আর যেহেতু কিছুদিন আগে উদ্বোধন হয়ে গেছে সেটার জন্য কিন্তু এখনো অনেকটা কাজ বাকি আছে। সেই জন্য এখন কিন্তু মেন যে এন্ট্রি করাচ্ছে কিন্তু 6 নম্বর গেট দিয়ে। আর 6 নম্বর গেট দিয়ে তোমরা ঢুকলে ওখান থেকে তোমরা কিন্তু এক্সিট করাচ্ছে কিন্তু তোমাদের 7 নম্বর গেট থেকে। আর সেটা কিন্তু তোমাদের যে 6 নম্বর গেটে তোমরা যে এন্ট্রি করবে, সেই এন্ট্রি তোমাদের জায়গাটা তোমাদের আমি যদি বলি, তাহলে নিউ দীঘা থেকে যদি ওল্ড দীঘার দিকে যাও, তাহলে চৈতন্য যে দ্বার রয়েছে, সেই চৈতন্য দ্বারটা পেরিয়ে বাঁ দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা বরাবর তোমাদেরকে চলে যেতে হবে। সেই চলে গেলেই কিন্তু তোমরা তখন ওখানে 6 নম্বর গেট পেয়ে যাবে। আর সেই 6 নম্বর গেট থেকে কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে মন্দিরের ভেতরে। তো চলো, জয় জগন্নাথ বলে মন্দিরের মধ্যে এবারে প্রবেশ করা যাক। জয় জগন্নাথ কিন্তু মেন এন্ট্রেন্স পয়েন্ট। কিন্তু এই মুহূর্তে কাজ হওয়ার কারণে, বা রিসেন্টলি আজকে 2 তারিখ, 30 তারিখ উদ্বোধন হয়েছিল, তো কাজ বিভিন্ন রকম অনেক কিছু এখানে কাজ হয়েছিল, তো সেগুলো খোলার কাজ চলছে বলে এখন মনে হচ্ছে এখন সেই জন্য এখান থেকে ঢুকতে দিচ্ছে না, সেই জন্য এটা এখন আপাতত বন্ধ আছে। আর এখন কিন্তু তোমাদের যেটা ঢুকতে দেবে, যেটা সামনে যেটা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু ওইটা চৈতন্য দ্বার। এই যে চৈতন্য দ্বার রয়েছে, এই চৈতন্য দ্বার থেকে কিন্তু তোমরা বাঁ দিক বরাবর যে রাস্তা আছে, সেই বাঁ দিক বরাবর রাস্তা কিন্তু ঢুকে গেলেই কিন্তু তোমরা চলে যেতে পারবে মেন মন্দিরের মধ্যে। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি যে কিভাবে রয়েছে, কি জিনিসপত্র দেখা যাচ্ছে, জগন্নাথ দেবকে কি এমন ভাবে দর্শন করা যাচ্ছে। আর মন্দিরের দিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে, দেখো, মন্দিরে তোমরা ঢুকলেই কিন্তু যে পাশ থেকে আমাদেরকে দিয়ে যাচ্ছে ব্যারিকেড করে, তার ঠিক অপোজিটে, মানে ওই দিকটা, ওইখানে কিন্তু তোমরা যে দূর থেকে যারা আসছো, মানে 4 হুইলার নিয়ে আসছো বা 2 হুইলার নিয়ে আসছো, এখানে কিন্তু ফ্রি অফ কস্টের মধ্যে তোমাদের এখানে কিন্তু আপাতত পার্কিং করার জন্য ব্যবস্থা করে দিয়েছে, যাতে গাড়ি ঘোড়া যানজট বা কোনো রকম কিছু ট্রাফিকের কোনো কিছু যাতে প্রবলেম কিছু না ঘটে। ডালা অর্কিড বা ডালা আর্কেড, এইখানটাই কিন্তু
তোমাদের মনে হচ্ছে এইখানটা যে পুজো করার জন্য যে পরবর্তীকালে যে সামগ্রী, সেই সব সামগ্রী কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর কিন্তু আপাতত এইখানটা মন্দিরে প্রবেশ করার জন্য জুতো খুলে এইখানে কিন্তু রাখতে হচ্ছে। তোমাদের জুতো খুলে রাখার জন্য কিন্তু এই পাশেও তোমরা জায়গা পেয়ে যাবে, আর এই পাশেও কিন্তু তোমরা জায়গা পেয়ে যাবে। জুতো খুলে তোমাদের কিন্তু এখানে রাখতে হবে, তারপরে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে মন্দিরের গর্ভগৃহের মধ্যে। আমি কিন্তু এখন রয়েছি জগন্নাথ মন্দিরের ভেতরে। আর জগন্নাথ মন্দিরের ভেতরে যদি ভেতরে এন্ট্রেন্সে যদি তোমাদের কথা বলি, আমার পেছনে যে লম্বা যে পাথরটা তুমি দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সাধারণত বলে থাকে অরুণ স্তম্ভ। আর এই মন্দির যে জগন্নাথ দেব যে যেখানে রয়েছেন, সেখানে ঢোকার জন্য কিন্তু 4টে দ্বার রয়েছে। সেটা পেরোলেই কিন্তু তোমরা চলে যাবে মেন গর্ভগৃহের মধ্যে। তো তোমরা প্রথমে যখন ঢুকবে, ঢোকার সময় তোমরা দেখতে পারবে এটা কিন্তু সিংহ দুয়ার রয়েছে, তারপরে ব্যাঘ্র দুয়ার রয়েছে, তারপরে তুমি দেখতে পারবে অশ্ব দুয়ার, তারপরে কিন্তু হস্তি দুয়ার। এটার পরেই কিন্তু মেন তোমরা পৌঁছে যাবে কিন্তু গর্ভগৃহের মধ্যে, যেইখানে কিন্তু রয়েছেন জগন্নাথ দেব। আর সেখানে কিন্তু জগন্নাথ দেব বসে রয়েছেন। ওখানে কিভাবে তোমরা ঢুকবে বা কি ঢোকার জন্য কিভাবে কি পদক্ষেপ তোমাদের পেরোতে হবে, সেইগুলো চলো তোমাদের কিন্তু ধীরে ধীরে দেখানো যাক। এন্ট্রি করছি কিন্তু সিংহ দুয়ারের মধ্যে। আর সিংহ দুয়ারের মধ্যে ঢোকার পর এখানকার তুমি যদি কারুকার্য বা তুমি এখানে যে পাথর তৈরি করা, যে মন্দির তৈরি করার যে শিল্প যেটা করা হয়েছে, সেটা তুমি যদি দেখো, তুমি দেখতে পাবে যে এইখানকার যে কাজ, একদম নতুন কাজ করা হয়েছে। উপরে কিন্তু লাইটিং দিয়ে সাজানো আছে। আর এইখানটা কোনো একটা মূর্তি বসানোর একটা হয়তো পরে পরিকল্পনা চলছে, এটা এখন আপাতত খালি আছে। আর এইখানটা রয়েছে জগন্নাথ দেবের কিন্তু একটা মূর্তি লাগানো বা ফটো লাগানো রয়েছে। আর যেটা কিন্তু সম্পূর্ণটাই যে একটা গেট রয়েছে, এই গেটটা কিন্তু একটা মোটা কাঠের একটা স্তম্ভ দিয়ে জিনিস কিন্তু তৈরি করা রয়েছে। আর এখানে যে প্রত্যেকটা যে পাথর দিয়ে কাজ করা আছে, প্রত্যেকটা পাথরের কাজ কিন্তু সম্পূর্ণরূপেই কিন্তু এখানে যে কাজটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এটা তোমার রাজস্থানের যে বেলে পাথর আছে, সেই বেলে পাথর দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। আর এইখানটার তোমাদের যদি এরপরে তোমাদের কিছু দেখাতে চাই, দেখো যখন তুমি এই সিংহ দুয়ার দিয়ে যখন ক্রস করে যখন তুমি চলে আসবে, এরপরেই কিন্তু রয়েছে এখানটা একটা জলাশয় মতো সুন্দর বানানো আছে, যেখানে কিন্তু পদ্ম ফুলের একটা সুন্দর গাছ হয়েছে। এখানে কিন্তু সুন্দর গাছ রয়েছে। আর এখানটা থেকেই কিন্তু তোমরা বসে একটু জিরিয়ে নিতে পারো, বা এখানকার যে সৌন্দর্য, যে পরিবেশটা, এখানকার মন্দিরের যে চারিপাশের যে ভিউটা, তোমরা কিন্তু এখান থেকে সুন্দর করে দেখতে পারো ব্যাঘ্র দুয়ারের মধ্যে। আর ব্যাঘ্র দুয়ার কিন্তু তুমি সেম দেখতে পারবে, কিন্তু এখানে সুন্দর কিন্তু যেমন কারুকার্য করা হয়েছে, আর তেমনই কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছেন। আর এইখানটা যেমন দেখলে সিংহ দুয়ার, সেরকম সিংহ দুয়ার মতোই কিন্তু এখানে কিন্তু উপরে লাইটিং করে সুন্দর করে সাজানো আছে। আর এখানেই কিন্তু আছেন কিন্তু বিষ্ণুদেব কিন্তু এখানে দেখছেন বিশ্রাম অবস্থায়, কিন্তু এখানে মূর্তি ওনার কিন্তু সাজানো আছে। আর এইখানে কিন্তু তারই মূর্তি, এমন যে কালো যে পাথর, সেই কালো পাথরের কিন্তু একটা সুন্দর মূর্তি দিয়ে তার কিন্তু এখানে সুন্দরভাবে একটা মূর্তি সাজানো রয়েছে একটা শোয়া অবস্থার মধ্যে। আর এইখানে তুমি এটা দেখছো, এখানে কিন্তু খালি একটা জায়গা আছে, খালি একটা স্পেস, যেখানে হয়তো কোনো পরবর্তীকালে কোনো মূর্তি বা কোনো রকম কোনো পরবর্তীকালে কোনো রকম কোনো মূর্তি বা কোনো কিছু স্তম্ভ হয়তো এখানে কিছু বসানো হতে পারে। এরপরে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ব্যাঘ্র দুয়ার থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু একটা দেখতে পারবে এখানটা একটা বড় কিন্তু একটা স্তম্ভ বা একটা বড় দ্বার কিন্তু এখানে বানানো রয়েছে। এই দ্বারের কিন্তু সৌন্দর্য কিন্তু যেমন দেখতে যেমন সুন্দর, ভেতরে কিন্তু রয়েছে কিন্তু এর থেকে আরো কিন্তু এখানে সুন্দর রয়েছে। আর এর চারিপাশটাই কিন্তু রয়েছে পুরো সিঁড়ি রয়েছে। সিঁড়ির ধাপ কিন্তু পেরোলেই তোমরা পৌঁছে যাবে এই দ্বারের মধ্যে। 3 নম্বর দ্বারের মধ্যে কিন্তু আমরা এন্ট্রি করলে তুমি এখান থেকে দেখতে পারবে যে কত সুন্দর কিন্তু এখানে সুন্দর করে যেমন সাজানো আছে, নিপুণ ভাবে কিন্তু এখানে সাজানো আছে। আর এইখানে যে একটা বড় গেট বানানো আছে, এন্ট্রি নিয়ে ফেলেছি কিন্তু এখন প্রায় গর্ভগৃহের কাছাকাছি কিন্তু আমরা কিন্তু এখন এন্ট্রি নিয়ে ফেলেছি। আর এইখানটা তোমরা দেখছিলে, এইখানে কিন্তু একটা গেট টাইপের কিন্তু একটা বানানো আছে। আমি যেখানকার লোকেদের যারাই জিজ্ঞেস করলাম, কিন্তু এর পেছনে কোনো ঠাকুরের মূর্তি বা এরকম কিছু নেই, যেটাকে ডিরেক্টলি একটা গেট টাইপেরই বানানো আছে, যেখানটা সুন্দর করে সাজানো আছে। আর যেখানে তোমরা মেন যে গর্ভগৃহেতে ঢুকবে, গর্ভগৃহেতে ঢোকার আগে কিন্তু একটা বড় কালো পাথর দিয়ে একটা বড় রয়েছে। আর এটাকেই বলা হয় কিন্তু গরুর স্তম্ভ কিন্তু বলা হয়। আর গরুর স্তম্ভ মানে হচ্ছে গিয়ে কিন্তু বিষ্ণু ঠাকুরের একটা রূপ হিসেবে কিন্তু যেখানে কিন্তু ভক্তরা ভগবানকে মনে প্রাণে আশীর্বাদ নিচ্ছেন এখান থেকে, যাতে তাদের মনস্কামনা কিন্তু এখান থেকে তাদের পূরণ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এখানে কিন্তু প্রণাম জানিয়ে তাকে কিছু চাওয়া হচ্ছে। আর এরপরেই কিন্তু আমি ঢুকে যাচ্ছি মেন
মেন গর্ভগৃহের মধ্যে, যেখানে ঢোকার কিন্তু একটা অরা আর যেখানকার ঢোকার একটা এনার্জি কিন্তু একটা অন্যরকম। কারণ সেখানে কিন্তু রয়েছেন কিন্তু মেন জগন্নাথ দেব, আর জগন্নাথ দেব কিন্তু সেখানে বিরাজমান করে রয়েছেন, আর সেখানে বিরাজমান করে রয়েছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, তিনজনেই কিন্তু ওখানে বিরাজমান করেছেন। ওখানে ঢোকার কিন্তু একটা অন্যরকম একটা ফিলিং বা অন্যরকম একটা ভালোবাসা বা অনুভূতি জন্মাচ্ছে। কারণ সেখানে যেমন সুন্দরভাবে সাজানো রয়েছে, আর সেই জন্য কিন্তু সেই সুন্দরভাবে যেমন ভগবানকে যেমন সাজানো আছে। গর্ভগৃহে প্রবেশ করার পর কিন্তু একটা আলাদা রকমের এনার্জি আছে, কারণ সেখানে বিষ্ণু রূপে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে কিন্তু সেখানে স্থাপিত করা হয়েছে। আর এই প্রতিমাগুলো কিন্তু একটা কালো পাথর দিয়ে তৈরি করা, আর এই অলংকারে সজ্জিত একটা রূপ দেখে মানসিক একটা শান্তি অন্যরকম পাওয়া যায়। এই গর্ভগৃহের পরেই কিন্তু রয়েছেন যে আমার শোনা এইটা কিন্তু একটা মন্দির রয়েছে, আর এই মন্দিরটা কিন্তু নাম হচ্ছে কৃষ্ণ মন্দির। তো চলো এই ভেতরে ঢুকে দেখা যাক যে কৃষ্ণর যে মন্দিরটা আছে, এই মন্দিরের মধ্যে কেমন লাগছে, কি কি আছে ভেতরে। আমরা কিন্তু এখন এন্ট্রি করছি কৃষ্ণ মন্দিরের মধ্যে। আর কৃষ্ণ মন্দিরের মধ্যে কিন্তু এখন তোমরা এটা দেখতে পারছো, এখানে কিন্তু এখন কোনো ঠাকুরের কোনো ঠাকুর বা কোনো মূর্তি কোনো কিছু লাগানো নেই। এটা কিন্তু সম্পূর্ণ এখন ফাঁকা রয়েছে। পরবর্তীকালে কিন্তু এখানে ঠাকুরের মূর্তি বা এখানে কিন্তু ঠাকুরের কিন্তু ছবি লাগানো হতে পারে পরবর্তীকালে, যেখানে কিন্তু তোমরা এখানে এসে ডিরেক্টলি কিন্তু তোমরা এখানে ঠাকুরকে দর্শন করে নিতে পারো। আর এই যে আমি এখন রয়েছি মেন গর্ভগৃহের সামনে, আর গর্ভগৃহের যে এখন যে আলোকসজ্জাটা রয়েছে, আলোকসজ্জা কিন্তু রয়েছে খুব দারুণ। কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ এখন যেমন সন্ধ্যা হচ্ছে তেমন কিন্তু মানুষের লোকের ঢল নামছে, আর তেমনই কিন্তু মন্দিরের যে সৌন্দর্যটা সেটা কিন্তু আরো ফুটে উঠছে। কারণ যত সন্ধ্যা নামছে লোক বাড়ছে, আর এখানে যে সুন্দর করে যে লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা কিন্তু রয়েছে কিন্তু একটা অভাবনীয় একটা দৃশ্য। আমরা হয়তো এইসব জিনিসপত্র হয়তো পুজোর প্যান্ডেলে, কলকাতার বিভিন্ন পুজোর প্যান্ডেলে গিয়ে দেখে থাকি, কিন্তু এই চোখের সামনে যে এত সুন্দর যে ঠাকুরের যে মূর্তি বা যে মন্দির, এইসব জিনিসপত্র দেখে কিন্তু সত্যি একটা প্রাণটা জুড়িয়ে যায়, আর মনটা কিন্তু খুবই হালকা হয়ে যায়। আর এটার পরেই কিন্তু যে এই যে মন্দির রয়েছে, মন্দির তোমাদেরকে যে দেখাই যে মেন যে গর্ভগৃহটা, এই গর্ভগৃহটা কিন্তু এখন সন্ধ্যাবেলার যেমন তুমি সৌন্দর্য যেমন দেখতে পারছো, একদম উপরের মধ্যে কিন্তু লাগানো রয়েছে কিন্তু সূর্য চক্র। আর সেই সূর্য চক্রের মধ্যে কিন্তু এখন কিন্তু লাল ধ্বজা কিন্তু এখন হাওয়ায় কিন্তু উড়ছে। যেমন এটা আমি যেমন সকালবেলা যখন এসেছিলাম, সকালবেলা দেখছিলাম কিন্তু এটা হলুদ রঙের কিন্তু ধ্বজা লাগানো ছিল, আর এখন কিন্তু লাল রঙের ধ্বজা। এটা কিন্তু দিন অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ করা হয়। তো সেই জন্য কিন্তু দেখতে দৃশ্য কিন্তু একটা অন্যরকম একটা দেখতে লাগে। কারণ আর উপরে যে চক্রটা বসানো আছে ওটার কিন্তু ওয়েট কিন্তু আছে, কিন্তু একটা খুব দারুণ একটা ওয়েট আছে। যে মন্দির, কৃষ্ণ মন্দিরের ঠিক কিন্তু তোমরা ডান দিক বরাবর চলে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু ভোগ রান্না হচ্ছে। মানে ভোগ রান্না হচ্ছে বলতে যে সকালবেলা যেটা পুজো হলে যে ভোগ বিতরণ করা হয়, এখানে বিভিন্ন রকমের যে ভোগ প্রসাদ দেওয়া হয় জগন্নাথ ঠাকুরের, সেটা কিন্তু এইখানটা কিন্তু রান্না হচ্ছে। আর এখানে রান্না যেমন সকালবেলা যেমন রান্না হয়, সন্ধ্যেবেলাও কিন্তু এখানে রান্না করা হচ্ছে। আর এখানে কিন্তু ভোগ প্রসাদ কিন্তু সবার জন্য কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, যাতে ভক্তরা জগন্নাথ দেবের প্রসাদটা কিন্তু সবাই গ্রহণ করতে পারে, আর নিয়ে কিন্তু তারা ভগবানের আশীর্বাদ কিন্তু গ্রহণ করতে পারে। পুজো দিতে গেলে কিন্তু তোমরা যেমন সকালবেলা যখন মন্দির যখন খোলে সেই সময় কিন্তু তোমরা পুজো দিতে পারো। এছাড়া তোমরা যদি মনে করো যে এই এখন সন্ধ্যাবেলা তোমরা পুজো দেবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। পুজো দেওয়ার জন্য কিন্তু বাইরে প্রসাদ বিক্রি হচ্ছে। কৃষ্ণদ্বার থেকে বেরোনোর পরেই কিন্তু এখানে কিন্তু এক্সিট গেট, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এক্সিট গেট, এই মন্দিরের থেকে এই এক্সিট গেট বরাবর বাঁ দিক বরাবর হয়ে রাস্তা দিয়ে তোমরা সোজা চলে গেলেই কিন্তু ওখান থেকে পেয়ে যাবে এক্সিট গেট। মানে এটা বাইরে বেরোনোর রাস্তা। তো বাইরে বেরোনোর সময় কিন্তু অনেক জিনিসপত্র দেখার বা জানার আছে। তার আগে আমি তোমাদের মন্দিরের ভেতরে কি কি জিনিসপত্রগুলো আছে সেগুলো চলো একবার তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। এই মন্দিরটা হিন্দুদের বৈষ্ণব ঐতিহ্যের পবিত্র। এটা উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রতিরূপেই কিন্তু নির্মিত করা হয়েছে। সমুদ্রের তীরে পুরনো জগন্নাথ মন্দিরের বদলেই কিন্তু এটা তৈরি করার কথা ছিল, কিন্তু পরিবেশগত কারণে এটা দীঘা স্টেশনের পাশে 20 একর জমির উপরে কিন্তু এটা তৈরি করা হয়েছে, যেটার উচ্চতা 213 ফুট। মন্দিরের উপরে কিন্তু একটা বিশাল মিনার আছে, যেটা কিন্তু আমদানি করা হয়েছে ভিয়েতনাম থেকে। আর এই মন্দিরটা রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে, যেটা আমাদের রাজ্যের বিভিন্ন শিল্পী ও কারিগররা মিলে যে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের বিভিন্ন মানুষের কিন্তু মন আকর্ষণ করছে।
আর এই যে আমরা যেখান থেকে বেরিয়ে যাচ্ছি সেখান থেকে তুমি যদি যদি দেখো যে এইটা হচ্ছে পুরো সম্পূর্ণ যে মন্দির, জগন্নাথ দেবের এই মন্দিরের কিন্তু সম্পূর্ণ দৃশ্য। এই দৃশ্য কিন্তু একটা সত্যি কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য লাগছে, কারণ এই চারটে যে দ্বার, এই চারটে দ্বার পেরোনোর পরেই কিন্তু এইখানটা গর্ভগৃহের মধ্যে কিন্তু বিরাজমান করে আছেন জগন্নাথ দেব। যখন তোমরা মন্দির থেকে বাইরে বেরোবে তখন তোমরা দেখতে পারবে প্রদীপের বড় বড় স্তম্ভ, আর সেই প্রদীপের বড় বড় স্তম্ভ থেকে তোমরা বাঁ দিকে যখন ঘুরে যাবে তখন একটু গেলেই দেখতে পারবে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার কিন্তু সেখানে রথ রাখা রয়েছে। আর এই রথটাই কিন্তু রথযাত্রার সময় কিন্তু একটা সুন্দরভাবে সাজানো হবে, আর এনাদেরকেই কিন্তু ওখানে সুসজ্জিত করা হবে রথযাত্রার সময়। সত্যি কথা বলতে আমি কিন্তু মন্দির আর জগন্নাথ দেবকে দর্শন করার পর ভক্তি আর শান্তিতে কিন্তু মনটা ভরে গেল। তোমরাও কিন্তু এই দুদিনের ছুটি নিয়ে এই শান্তির উপলব্ধিটা অনুভব করতে পারো। আর এই ছিল কিন্তু আজকের জগন্নাথ মন্দিরের পুরো ডিটেল ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থেকো এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। সবাই কিন্তু খুব ভালো থেকো আর ফিট থেকো।